আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাংলাদেশ ভারত একসঙ্গে এগিয়ে যাবে বললেন মোদি। উন্নত দক্ষিণ এশিয়া গড়তে ভারতের ভূমিকা চান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত বলছেন বিশ্ব নেতারা। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান। 9 মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আরও 33 জনের মৃত্যু। রাজশাহীতে বাস মাইক্রোবাস লেগুনার ত্রিমুখী সংঘর্ষ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 17 জনের প্রাণহানি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একটু সংবাদে, সাথে আছি আমি এমএজি ওসমানী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। বাংলাদেশ ও ভারত একসঙ্গে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির পিতার জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে মোদি বলেন, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না। বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, উন্নত দক্ষিণ এশিয়া গড়তে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। প্যারেড গ্রাউন্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা। ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। জাতীয় সঙ্গীতে অনুষ্ঠান শুরুর পর উন্মোচন করা হয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর লোগো। বঙ্গবন্ধুকে দেয়া মরণোত্তর গান্ধী শান্তি পুরস্কার গ্রহণ করেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও একই সাথে বাংলাদেশ ভারত মৈত্রীর 50 বছরে মুক্তিযুদ্ধে ভারতীয়দের অংশগ্রহণের ইতিহাস তুলে ধরেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার ত্যাগ ও অবদানের কথাও তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী। বাংলাকে দাবিয়ে রাখতে পারে এমন কোন শক্তি নাই। बांग्लादेश स्वाधीन होकर रहेगा। किसी में इतनी शक्ति नहीं है कि बांग्लादेश को दबा करके रख सके। बंगबंधु का ये उद्घोष बांग्लादेश के अस्तित्व का विरोध करने वालों को चेतावनी भी थी और बांग्लादेश के सामर्थ्य पर विश्वास भी था। ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার ছিল মোদির কণ্ঠে। हमारे पास बदलाव के लिए आगे बढ़ना ही होगा। अब हम और देर नहीं कर सकते। ये बात भारत और बांग्लादेश दोनों पर समान रूप से लागू होती है। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ তার বক্তৃতায় বলেন, স্বাধীনতা ও স্বেচ্ছাচারিতাকে এক করে দেখলে চলবে না। অধিকারকে অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে ওঠে। আবার অধিকারের অপপ্রয়োগ স্বাধীনতাকে খর্ব করে। মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে পাশে দাঁড়ানোয় ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রতিটি রাজনৈতিক দল মত নির্বিশেষে ভারতের জনগণ একটি বিষয়ে ঐক্যবদ্ধ হয়, সেটা হলো বাংলাদেশের কোনো বিষয় হলে তারা সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকে। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্থিতিশীল ও শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়তে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটি স্থিতিশীল এবং রাজনৈতিক অর্থনৈতিকভাবে শক্তিশালী দক্ষিণ এশিয়া গড়ে তুলতে হলে ভারতকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাংস্কৃতিক আয়োজনে পরিবেশনায় রাগ মৈত্রী পরিবেশন করেন পণ্ডিত অজয় চক্রবর্তী। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় রাষ্ট্রীয় সংবর্ধনা। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। ভারতের প্রধানমন্ত্রীকে বহন করা
এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজটি ঢাকা পৌঁছে সকাল 10:30টায়। বিমানবন্দরে নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা, বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। এ সময় 3 বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন সাভারের উদ্দেশ্যে। ৭১ স্বাধীনতা অর্জনে বাংলাদেশের পাশে থেকে বন্ধুত্বের প্রমাণ দিয়েছিল ভারত। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই ঐতিহাসিক মুহূর্তেও করোনা পরিস্থিতিকে মাথায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন। এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক অনেক বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে উন্নতি ঘটবে দুদেশের বন্ধুত্বের। সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। রোপণ করেন একটি গাছের চারা, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। হোটেলে ফিরে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সাথে। আমরা আমাদের দ্বিপাক্ষিক আলোচনা করলাম, আমাদের কানেক্টিভিটি নিয়ে আলোচনা করলাম। আমরা বললাম যে ওনাদের লিডারশিপে যেভাবে আমরা চলছি, আমরা আগামী 50 বছর সোনালী অধ্যায় হচ্ছে, আগামীতে 50 বছর যাতে আমরা এই অত্র এলাকার মানুষের সবার মঙ্গল আশা করতে পারি। শনিবার দ্বিপাক্ষিক বৈঠকে কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী। এছাড়া তিনি সাতক্ষীরা ও গোপালগঞ্জের ওড়াকান্দিতে 2টি মন্দির পরিদর্শন করবেন। ওই দিনই ভারতে ফিরে যাবেন নরেন্দ্র মোদী। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। স্বাধীনতার 50 বছরে অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশের প্রশংসা করেছে বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিব বলেছেন, দেশের উন্নয়ন ধরে রেখে বিশ্ব পরিমণ্ডলেও অবদান রাখছে। আর মার্কিন প্রেসিডেন্টের চোখে অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা ঝরে বিশ্ব নেতাদের কণ্ঠে। রিপোর্টে জানাচ্ছেন তহিদুর রহমান। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানের শেষ দিনে ভিডিও ও লিখিত বার্তা দেন বিশ্ব নেতারা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথা তুলে ধরেন জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশের এই অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা ঝরে মার্কিন প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর কণ্ঠে। Bangladesh is an example of economic progress and a country of great hope and opportunity. People of Bangladesh, on your 50th anniversary, it's amazing. Particularly on issues of social development and disaster preparedness. শুভেচ্ছা জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আর বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান তুলে ধরেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। I am confident that through our joint efforts we will ensure the further development of constructive. Bangabandhu Sheikh Mujibur Rahman has taken his place among the prominent statesmen of the 20th century. ৭১-এ যে পাকিস্তানকে হারিয়ে আজকের এই বাংলাদেশ, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও শুভেচ্ছা বার্তা পাঠান। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান ও মন্ত্রী পরিষদের সদস্যরা। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিজয় সুসংহত করতে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নবী, ছবি তুলেছেন ফারুক হোসেন তানভীর। এ যেন অন্যরকম ভোর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। বিগৌলে বেজে ওঠে করুণ সুর। রাষ্ট্রীয় সালাম জানায় 3 বাহিনীর একটি সুসজ্জিত দল। উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও 3 বাহিনীর প্রধানেরা। এরপর স্মৃতিসৌধে রাখা স্মারক বইতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দলের পক্ষ থেকে ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। সাধারণ সম্পাদক বলেন, দীর্ঘ সংগ্রামের পথ পরিক্রমায় এসেছে এই স্বাধীনতা। স্বাধিকার থেকে স্বাধীনতার সংগ্রাম উত্তরণে
বঙ্গবন্ধু ছিলেন কেন্দ্রাতিক শক্তি, স্বাধীনতার শত্রু সাম্প্রদায়িকতাকে সম্পূর্ণ পরাভূত করতে হবে। স্বাধীনতার স্বাদ ও সুফল বাংলাদেশের প্রত্যেকটি জনপদে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পরাধীনতার নাগপাশ ছিন্ন করে স্বাধীনতা অর্জন করার পর 50 বছর বয়স হলো এই বাংলাদেশের। এই পথ পরিক্রমায় অনেক ঘাত প্রতিঘাত থাকলেও কোনো কিছুই বাংলাদেশকে পিছনে নিতে পারেনি, বরঞ্চ সব কিছুকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়েছে বাংলাদেশ, যার চিহ্ন আমরা দেখছি। এই করোনার মধ্যেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানগুলো বাংলাদেশের উন্নয়নকে স্বাগত জানাচ্ছে, বাংলাদেশের এগিয়ে চলাকে সাধুবাদ জানাচ্ছে। আর নতুন প্রজন্ম যখন ৭১-এর চেতনায় উজ্জীবিত, তখন এই বাংলাদেশ একদিন উন্নত হবেই হবে। এর আগে 50 বার তোপধ্বনিতে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। মোহাম্মদ নুরুন নবী, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে স্বাধীনতা দিবসে বাঙালির মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতার প্রতিকৃতিতে। দীপু শিকদারের রিপোর্ট। বাঙালির মুক্তির ঠিকানা ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। পরে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদন করে জাতির পিতার প্রতি। স্বাধীনতা বিরোধী চক্র এখনো আস্ফালন করে। আজকের দিনে প্রত্যয় হচ্ছে এই স্বাধীনতা বিরোধী চক্র, যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আমাদের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, প্রশ্ন তুলছে, তাদের মূল উৎপাটন করা। পরে ধানমন্ডি ৩২ নম্বরে ঢল নামে সর্বস্তরের মানুষের। একে একে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ সহ সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সরকারি এবং স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান। মহান এই দিনে সাম্প্রদায়িক বিষ বৃক্ষের মূল উৎপাদন করার অঙ্গীকার ছিল সকলের কণ্ঠে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতির খবর। ৯ মাসের মধ্যে কোভিড-19-এ একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ৩,৭৩৭ জন। মারা গেছেন আরও ৩৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২২৪টি ল্যাবে নমুনা পরীক্ষা হচ্ছে ২৭,২৯৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত ৫,৮৮,১৩২ জন। মোট মৃত্যু ৮,৮৩০। এর মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন এবং সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে। পুরুষ ২১ জন ও নারী ১২ জন মারা গেছেন। আর নতুন ২,০৫৭ জন সুস্থ হয়েছেন ৫,৩১,৯৫১ জন। রাজশাহীতে বাস মাইক্রোবাস লেগুনার সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ১৭ জন নিহত হয়েছেন। দুপুরে রাজশাহীর কাটাখালী থানার সামনে রাজশাহী ঢাকা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। হাসাল আন মুবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। রাজশাহী থেকে ঢাকার দিকে আসা হানিফ পরিবহনের একটি বাসের বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের পিছনে ধাক্কা দেয় একটি লেগুনা। সাথে সাথেই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আগুনে পুড়তে থাকে মাইক্রোবাসটি। এই গাড়িটা রাজশাহীর দিক যাচ্ছিল আর হানিফ গাড়ি ওপাশ থেকে যাচ্ছিল ঢাকার দিকে। এর মধ্যেই গাড়িটা সামনাসামনি লাগার কারণে গাড়িটার সাথে সাথে আগুন জ্বলে গেছে। ঘটনাস্থলেই মাইক্রোবাসের ১১ জন যাত্রী পুড়ে মারা যায়। আর আহত ৮ যাত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাস ও লেগুনার ৬ যাত্রী মারা যান। বাকি ২ জন চিকিৎসাধীন রয়েছেন। একটা বাচ্চা ছিল, ওনার ভিতর থেকে বাইরে দেওয়ার লেগে সবাই তো আহত, ওরা বাচ্চাটা দেওয়ার জন্য আমরা সবাই আসছি, তখন পিছন সাইডে বাস্ট হয়। মাইক্রোতে আগুন ধরার পরে তো ব্যাপক আগুন। পাশে ওই গাড়িটা রাখানি ছিল, ওটা তো আগুন ধরে গেছিল। ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করলো। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায়। আসার পরে আগুন নিভানোর পরে সেখানে আমরা 11 জনকে পাওয়া যায়, বার্ন হয়ে গেছে সব।
এগুলো আমরা উদ্ধার করে আমরা বডি ব্যাগ আমাদের পূরণ করে আমরা পুলিশের কাছে দিয়ে দিচ্ছি। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। স্বাধীনতার 50 বছর পূর্তির সাক্ষী 21 গ্রন্থমেলা, লেখক পাঠক প্রকাশকদের সরব উপস্থিতি। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী 30 লাখ শহীদ এবং 2 লাখ নির্যাতিত মা বোনের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধাস্বরূপ স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় একটি স্মারক ডাকটিকিট, 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড প্রকাশ করা হয়। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করেন প্রধানমন্ত্রী। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী দোয়া ও প্রার্থনা হয়েছে। শুক্রবার রাজধানী সহ দেশের সব জায়গায় দোয়া ও প্রার্থনা করা হয়। জুমার নামাজ শেষে মসজিদে মসজিদে দোয়া করা হয়। নগরীর ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আত্মদানকারী সকল বীর শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। একইভাবে বিভিন্ন গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হয়। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। সে সময় প্রত্যেকে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন স্লোগান দেন। বলেন, স্বাধীনতার 50 বছরে দেশের অগ্রগতি ও অগ্রযাত্রায় একমাত্র কৃতিত্ব ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করার অঙ্গীকার করেন তারা। নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা জানানো হয়। অঙ্গীকার করা হয় স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহতের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসা রিপোর্ট। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার, পাহাড়তলী ও হালিশহর, নাথপাড়া বধ্যভূমি সহ বিভিন্ন এলাকার শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানায় রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রংপুর নগরীর মডার্ন মোড়ে অর্জন এবং সুরভি উদ্যানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এছাড়াও ছিল কুচকাওয়াজ। ময়মনসিংহে 50 বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা হয়। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় স্মৃতিসৌধে। রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে কুচকাওয়াজ প্রদর্শন ও আলোচনা সভা হয়। বরিশাল ওয়াপদা টর্চার সেলে শ্রদ্ধা জানান বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। এছাড়া মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, জামালপুর, জয়পুরহাট, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে পালিত হয়েছে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। মোদির সফরে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং সীমান্ত হত্যা বিষয়ে ফলপ্রসূ আলোচনা চাই বিএনপি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারত বন্ধু রাষ্ট্র, তবে ন্যায্য দাবি আদায়ে সোচ্চার হতে হবে। করোনা দিন দিন ভয়াবহ রূপ নিলেও সরকারের উদাসীনতায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। দুর্ভাগ্যজনকভাবে বন্ধু দেশের সঙ্গে অমীমাংসিত যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমাদের কোটি মানুষের জীবন মরণের সম্পর্কে যেটা পানি হিস্সা, অভিন্ন নদীর পানিগুলোর হিস্সা, সেখানে কোনো সমাধান হয়নি। বারবার করে চেষ্টা বলা হয়েছে তিস্তা নদীর পানির কথা। 10 বছর আগে বলা হয়েছে তারা সমাধান করবে, কিন্তু এখন পর্যন্ত তিস্তা নদীর পানির কোনো চুক্তি সমাধান নেই। অথচ আমরা আমাদের সরকারকে একতরফাভাবে আপনারা ফেনী নদীর পানি দিয়ে দিয়েছেন, অন্যান্য বিষয়গুলো তারা করছেন। আজকে সীমান্তে হত্যা বন্ধ হয়নি।
জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ভেতরে বাইরে অরাজক পরিস্থিতি তৈরি করে জামাত ও হেফাজতপন্থীরা। মোদি বিরোধিতার নামে পুলিশ ও মুসল্লিদের উপর হামলা চালায় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মনিরুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। শুক্রবার জুম্মার নামাজের আগে থেকেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় অবস্থান নেয় জামায়াত ও হেফাজতপন্থীরা। নামাজ শেষে পুলিশ ও মুসল্লিদের উপর হামলা চালায় তারা। পুলিশ ও মুসল্লিরা প্রতিরোধ করলে সংঘর্ষ বাধে। প্রায় 1 ঘন্টা ধরে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পাশাপাশি ফাঁকা গুলিও ছোড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপরও বাইতুল মোকাররম ও তার আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবারে আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলার প্রতিদিন। স্বাধীনতার 50 বছর পূর্তিতে অনন্য সাক্ষী হয়ে থাকলো অমর একুশে গ্রন্থমেলা। স্বাধীনতা দিবসে লেখক, পাঠক, প্রকাশকদের সরব উপস্থিতিতে মেলায় দেখা দেয় উৎসবী আমেজ। এদিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে আলোচনার মঞ্চে চলে বিষয়ভিত্তিক বক্তৃতা ও আলোচনা। শাকির আরজুকে সঙ্গে নিয়ে মফিউর রহমানের রিপোর্ট। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সাক্ষী হলো অমর একুশে বইমেলা। সকাল থেকেই মানুষের ভিড়, বিকেলে উৎসবের আমেজ। বাংলা একাডেমির সংস্কৃতি মঞ্চে আলোচিত হয় বাংলাদেশের 50 বছরের অভিযাত্রা। বেশ কত জাহাজের কারণে স্বাধীনতা দিবসে মেলায় আসেন রাজনৈতিক নেতারাও। এই বইগুলো কেনার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রকৃত স্বাধীনতার ইতিহাস তারা জানতে পারবে। যুবলীগ পাঠকদের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশ ও স্বাধীনতার ইতিহাস। বইমেলা আমাদের বাংলা ভাষা, বাঙালির আত্মপরিচয় এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত। সব সময়ের মতোই এই অসমাপ্ত আত্মজীবনী আগের মতো এটার কাটতি আছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মেলায় আসতে পেরে খুশি পাঠক। ভালো লাগছে দেখতে যে অনেকেই আজকে মেলায় আসছেন। বইগুলোও সুন্দর, কিছু বই দেখছি, ভাল লাগছে। মেলায় আসতে আমার খুব ভালো লাগে। স্টল মালিকরা বলছেন বেচা বিক্রি ভালো হয়েছে। সব ধরনের বই চলতেছে, অনেকে জাফর ইকবাল, হুমায়ুন আহমেদের বই কিনতেছে, আবার অনেকে এসে নতুনদের বই খুঁজতেছে। বিভিন্ন ধরনের গল্প, কবিতা, উপন্যাস এই বইগুলোই ভালো যাচ্ছে। নবম দিনে মেলায় এসেছে 276টি বই। এ নিয়ে মেলায় বই আসলো 1084টি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বিজিবি বিএসএফ যৌথ রিট্রিট সেরেমনি প্যারেড, দুদেশের সম্পর্ক দৃঢ় হওয়ার প্রত্যাশা। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। দৃঢ়তর সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তুলতে অনুষ্ঠিত হল বিজিবি বিএসএফ যৌথ রিট্রিট সেরেমনি প্যারেড। মহান স্বাধীনতা, সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেনাপোল ও পেট্রাপোল সীমান্তের বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান বিজিবি ও বিএসএফ কর্মকর্তারা। বেনাপোল থেকে আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ ভারত সীমান্তের বেনাপোল, পেট্রাপোল, আখাউড়া, আগরতলা ও বাংলাবান্ধা, ফুলবাড়ী আইসিপিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে জমকালো এ অনুষ্ঠান। এর মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত হবে বলে জানান বিজিবি বিএসএফ কর্মকর্তারা। India has been at excellent terms with Bangladesh and it is growing day by day. আমাদের এই বন্ধুত্ব সামনে আরো সুদৃঢ় হবে। ভ্রাতৃত্ববোধ বাড়ানোর পাশাপাশি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যেও সৌহার্দ্য বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। যৌথ রিট্রিট সেরেমনি প্যারেডে বিজিবি বিএসএফ এর কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, বেনাপোল, যশোর। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বিমান বাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে 150 উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়েছে। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মসিউজ্জামান সেরনিয়াবাদের দিক নির্দেশনায় বিভিন্ন ধরনের বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে 101 ও 50 চিহ্নের উড্ডয়ন শৈলী প্রদর্শন করা হয়। বঙ্গবন্ধুর হাতে গড়া বিমান বাহিনীর দক্ষ বৈমানিকগণ এই মনোজ্ঞ উড্ডয়ন শৈলীর মাধ্যমে বাংলার আকাশে এই চিহ্ন অঙ্কন করেন। বিমান বাহিনীর এই উড্ডয়ন শৈলী জাতির মহান উৎসবে যোগ করে ভিন্ন মাত্রা। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সেনাবাহিনীর 39 সদস্য জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। ভারতীয় এই প্রতিনিধি দলটি সফরের সময় টাঙ্গাইলের কালীহাতি এলাকায় প্যারা ড্রপিং সাইট পরিদর্শন সহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করার কথা রয়েছে। 29 মার্চ ভারতে প্রত্যাবর্তনের কথা রয়েছে প্রতিনিধি দলটির। এবার ব্যবসা বাণিজ্যের খবর। দেশে প্রথমবারের মতো ইয়েলো টি বা হলুদ রঙের চায়ের উৎপাদন হচ্ছে হবিগঞ্জে। বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগানে বাণিজ্যিক উৎপাদন শেষে বাজারজাত শুরু হয়েছে। দেশের বাজারে ইয়েলো টির পরিচিতি ও চাহিদা খুব একটা না থাকলেও ইউরোপের বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 দিন ব্যাপী অনুষ্ঠানমালা শেষ হল। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে 10ম দিনের শিরোনাম স্বাধীনতার 50 বছর ও অগ্রগতির সুবর্ণরেখা। জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। পিতা দিয়েছে স্বাধীন স্বদেশ, কন্যা দিয়েছে আলো শীর্ষক থিমেটিক কোরিওগ্রাফি এবং বিন্দু থেকে সিন্ধু শীর্ষক কালজয়ী গান পরিবেশন করা হয় সমাপনী অনুষ্ঠানে। বন্ধুরাষ্ট্র ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ পণ্ডিত অজয় চক্রবর্তীর পরিবেশনায় নির্মিত রাগ মৈত্রী উৎসর্গ করেন বঙ্গবন্ধুকে। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ ভারত একসঙ্গে এগিয়ে যাবে বললেন মোদি। উন্নত দক্ষিণ এশিয়া গড়তে ভারতের ভূমিকা চান প্রধানমন্ত্রী। অর্থনৈতিক অগ্রগতিতে বাংলাদেশ উজ্জ্বল দৃষ্টান্ত বলছেন বিশ্ব নেতারা। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ, সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করার আহ্বান। 9 মাসের মধ্যে করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড, আরও 33 জনের মৃত্যু। রাজশাহীতে বাস মাইক্রোবাস লেগুনার ত্রিমুখী সংঘর্ষ, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 17 জনের প্রাণহানি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এরপরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।